তা চলো আপনজন, গুড মর্নিং, শুভ সকাল। তুমি আমার আপনজন। আজকের দিনটা না, প্রত্যেকটা দিন যেন তোমার ভালো কাটে, এটাই বড় মায়ের কাছে, ভগবানের কাছে রইল প্রার্থনা। ওই যে তো যাই হোক, চলো বাড়ির ছাদে এসে, মানে দিদির বাড়ির ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি। তো আমরা কালকে মেলা শেষ করে যখন মালগুলোকে নিয়ে বাড়ি ফিরেছি, তো দিদি আমাদেরকে বলেছে যে দাদা আজকে কোনো সেরকম কাজ নেই, আজকে একদম রিল্যাক্স, আরাম নাও। তো যাই হোক, চলো এখন ছাদে হাঁটাহাঁটি করছি। ওই বোনকে একটু বেলার দিকে আসতে বলেছে, তো বেলার দিকে ওই বোন এলে আমি বুটিকে যাব। রামপিয়ারিতে কিছু শাড়ির গ্যাট রয়েছে, যে গ্যাটগুলোকে তোমার বুটিকে নিয়ে গিয়ে ঠাক ঠাক করে ভাঁজ করে আবার রাখতে হবে। তো এইটাই হচ্ছে কাজ। তো দাদার সঙ্গে কালকে কথা হচ্ছিল, দাদা বলছিল, মানে অরিন্দমদার কথা বলছি, দাদা কালকে বলছিল আমাদের বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে এখানে নাকি 13 লক্ষ মানুষ বাস করছে এই শহরে, এই ব্যাঙ্গালোর শহরে 13 লক্ষ মানুষ তোমার এখানে এসে বাস করছে, যারা বাংলা কথা বলে। 13 লক্ষ মানুষ এই ব্যাঙ্গালোর শহরে আমাদের বাংলা থেকে এসে এখানে নিজের চাকরি, নিজের জব, নিজের ফ্যামিলিকে নিয়ে এখানে রয়েছে। তো একদম আমাদেরও পাওয়ার বাড়ছে, তাই না আপনজন? তো যাই হোক, মানে আমি গর্বিত যে না, আমি বাঙালি। তো বাংলার মানুষ প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা কান্ট্রিতে রয়েছে, মানে প্রত্যেকটা দেশে রয়েছে। তো কখনো আমাকে আমেরিকা থেকে ফোন করে, কখনো আমাকে অস্ট্রেলিয়া থেকে ফোন করে, কখনো আমাকে বাহারিনা থেকে ফোন করে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষ আমাকে ফোন করে। তো সোশ্যালে তারা যুক্ত আছে, তারা কাজ করে। আর বাঙালি তো মায়া, মমতা, ভালোবাসার ভর্তি। তো যাই হোক, চলো আমাদেরকে এবার বোলপুর ফিরতে হবে, সঙ্গে কাকু আছে। সম্ভবত আমাদের বুধবার দিনকে টিকিট, তো আমরা ট্রেনেই যাব। তো যাই হোক, এই শহর, এই সিটি এমনভাবেই যেন থাকে, আর বাঙালি বছর বছর যেন আরও মানে জনসংখ্যা বাড়ে, এটাই একটা ব্যাপার। এই জায়গা, রাস্তাঘাটে ম্যাক্সিমাম মানুষই বাংলাতে কথা বলছে, তো খুব ভালো লাগলো। তো চলো এখন নিচে যাব, কিছু খাবো, খেয়ে আবার বুটিকে, ওই যে রামপিয়ারিতে যে গ্যাটগুলো রাখা রয়েছে শাড়ি, ওগুলোকে নিয়ে যাব। তো যাই হোক, চলো। আপনজন, খাওয়া দাওয়া কমপ্লিট, বেরিয়ে পড়লাম। আর এই দেখো পুরো গাড়ি ভর্তি কাপড়ের শাড়ির গ্যাটগুলো রাখা রয়েছে। তো এখন রামপিয়ারিকে নিয়ে ওই দোকানে যাচ্ছি, মানে দিদির বুটিকে যাচ্ছি। বোন এসে গেছে, দিদি আমাকে বললো। তো দুজন মিলে আবার ঠিকঠাক করে দোকানে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আমার সারাদিনের কাজ। তো যাই হোক, চলো। কাকা আজকে আর কাকা নেই, কাকা নাইটে ডিউটি করে। কাকা আমাকে দেখছে আর এরকম ভাবে মাথাটা নাড়াচ্ছে। আর না কাকা, আমি তোমারই মতো মানুষ গো, চলো। এখান থেকে ডান দিক, এখান থেকে ডান দিক, অটো রুক যাও, চলো। তো চলো, এই যে এসে গেছি, বোন অলরেডি দোকান খুলে রেখেছে। তো চলো, এই মালগুলোকে সব ভিতরে দুতলায় তুলতে হবে। চলো, আমি মালগুলো বইছি, আর একটা ছেলে উঠলো উপরে, আমাদের ওই দোকানে গ্রিলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর টিনের কি একটা রয়েছে, क्या है ये? शटर का ग्रीस। ओ ठीक है, ऑनर नहीं आया, करा लो अच्छे से करके दे। ऑनर नहीं आया, ठीक है, बाद में आना। एक यार ये कैमरा है, ये कैमरा है। क्या करनी, क्या क्या करनी? क्या करने का? हम काम कर रहा है ना, वही। চলো, আসলে ক্যামেরা দেখলে অনেকে ওই আর কি রাগ প্রকাশ করে, অনেকের অভিমান করে। আরে ক্যামেরা খারাপ না, ওই যে টিন নিয়ে এখানে এসে দাঁড়িয়ে ছিল। তো এখনো আমার মাল বহনে হয়নি, এই জায়গায় রাখা রয়েছে। ঠিক আছে না? গুড মর্নিং। দেখো সারাদিন এই দোকান সামলাই। তো যাই হোক, তুমি ভালো থাকো বোন, ভালো থাকো।
বাংলা বোঝে, কারণ দিদির কাছে থাকে তো। তো যাই হোক, মোটামুটি সব ঠিক আছে। তো ক্যামেরাটা করছিলাম বলে ও একটু রাগ করলো ওই ছেলেটা। তো এটা তো আমার একটা কাজ, তাই না কি আপনজন? তবেই তো আমি তোমার কাছে পৌঁছাতে পারবো। চলো চলো, এটা লাস্ট বোরা, এটা তুলে দিতে পারলেই বাস খেল খতম। চলো, এই যে আমি মাল সব উপরে তুলে নিয়েছি। তো ওই যে ছেলেটা এসেছিল, ওই ছেলেটা তোমার এই যে গ্রিলগুলো রয়েছে, এই শাটারগুলো তোমার এই যে প্রত্যেকটা দোকানদারের কাছে যাচ্ছে, আর এই শাটারগুলো ওয়াশ করার জন্য, মানে ফ্রি করার জন্য একটু গ্রিজ একটু মোবিল দিয়ে ফ্রি করে দেবে। এটা হচ্ছে তোমার ব্যাপার। আর আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ এই যে বোনটা কাজ করছে, আগের বোনটা যে ছিল, তো একটা ছেলে, মানে আমরা ব্লগে দেখেছি, দিদির ভিডিওতে দেখেছি, একটা ছেলে তোমার এই সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে উঠে তোমার ওই বোনের সঙ্গে ভিতরে এসে ওই আর কি উল্টাপাল্টা ফোন নাম্বার চানো, এসবে একটা। যাই হোক, সব মানুষ সমান না, সব মানুষ ভালো হয় না। তো প্রথমে ওই বেটা, আমি ক্যামেরাটা ধরেছি বলে, মানে এই যে যে এখন এসছিল, আমি ক্যামেরাটা ধরেছি বলে ও একটু রাগ দেখাচ্ছে, আমিও একটু রাগ দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, সব জায়গায় লুচ দিলে হবে না। তো চলো, বড় মতো আছে সব মোটামুটি, এখন অবধি ঠিক আছে। উনি যতদিন আসে মোটামুটি সব ঠিক রাখবে। জয় বড় মা, চল লেগে পড়ি এগুলোকে ঠিকঠাক করতে। বোনের শরীরটা ভালো নেই, তো আমি বললাম একটু চা খাও, ফ্রেশ হও, দিয়ে দুজন মিলে কাজ করি। ওই দোকানটা নিচে খোলা আছে নাকি দেখি, মনে হয় দেখতে পেলাম না, খোলা নেই। তো যাই হোক, চলো চাটা নিয়ে আসি, দুজন মিলে খাবো, দিয়ে কাজে লেগে পড়বো। কি দিদি? চলো, এই যে এই চায়ের দোকানটা তোমার বন্ধ, তো ওই যে সামনের দোকানটাতে দেখি চা পেয়ে যাবো আমি। এই ভাই প্রথম আমাকে চিনতে পারেনি অনেকদিন। কেসা হো তুম? बढ़िया, চায় খেলাও। তো যাই হোক, এই ভাই আসাম থেকে। তো আমি আগের বারে যখন এসেছিলাম, এখানে প্রত্যেকটা মানুষ মোটামুটি ম্যাক্সিমাম আমাকে চিনে গেছে। তো যাই হোক, চলো। এই দেখো, ব্যাঙ্গালোরে চায়ের সিস্টেমটা দেখো, মানে আমি বললাম পার্সেল, আমাকে এরকম ভাবে প্যাকেট করে দিল। আর আমাদের বোলপুর হলে একটা ডিশ নিয়ে আসো, একটা প্লেট নিয়ে আসো, তারপরে সেটাকে চা টুকটুক করে ঘরে সাজিয়ে দিয়ে সেটাকে হাতে করে নিয়ে এরকম ভাবে, চায় লেলো ভাই, চায় লেলো, চায় পিলো। চলো এখন চা খাবো, দিয়ে তারপরে দই ভাই বোনে কাজ করবো। এই যে চা খেয়ে দিয়ে আমরা লেগে পড়েছি নিজের কাজে। বোন এগুলোকে এই যে আবার ঠিক জায়গায় রেখে দিচ্ছে। তো চলো, আমাকে এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ बहन जी, हाँ बात करो ना भैया का साथ। এখনো লজ্জা পাচ্ছে গো আমাকে। চলো, ফোনটা এখানে রাখি। কে হামারা চলো, কাকু ফোন করেছিল, বললো দুটো খেয়ে যা, কারণ দুটো বেজে গেছে। তো আমি এখন খেতে চললাম, আর ওই যে বোন খেয়েই এসছে। তুমি খানা খা কে আয়া? ঠিক আছে, চলো খেয়ে আসি, খেয়ে এসে আবার ঠিকঠাক করতে হবে। দাদা দিদির যে গাড়ি রয়েছে, মানে রামপিয়ারির কথা বলছি, আপনজন রামপিয়ারি কিন্তু খুব কথা শুনে, জানো তো। তো গাড়ি কিন্তু কথা শুনে আমার আপনজন। তুমি ধরো গাড়ি চালাচ্ছ, গাড়ি নিয়ে হয়তো দূরে কোথাও যাচ্ছ কিংবা অফিসে যাচ্ছ, তো মাথা ঠান্ডা করে তুমি যদি গাড়ি চালাও, তো সবকিছু বুঝতে পারবে, গাড়ি কিন্তু তোমার কথা শুনবে। আর তুমি যদি জোরে চালাও, তাহলে কিন্তু গাড়ি তোমার কথা শুনবে না, কারণ গাড়ির ভিতরে জীবন আছে আমার মনে হয়। তো যাই হোক, আমি যদি এই যে দূরে বাদিকটা নিতাম, তাহলে ওই যে বাইক বেলা কিন্তু ধাক্কা মেরে দিতাম। তো যাই হোক, আমি আসতেছিলাম আর দেখেই চালাচ্ছি। তো
আমার মনে হয় যে আমার আপনজন, তুমি যদি কখনো গাড়ি চালাও তো আস্তে চালানোটাই সব থেকে বেটার। তো আস্তে চালালে গাড়ির ব্যাপারে সবকিছু বুঝতে পারবে, জানতে পারবে, গাড়ি তোমার কথা শুনবে, মানে এই রামপিয়ারি তোমার কথা শুনবে। তো চলো এখন খেতে এলাম, খেয়ে দিয়ে আবার আমাকে যেতে হবে। চলো বেশ মা, আসি। খাওয়া কমপ্লিট। হ্যাঁ, আবার দোকানে যাব, দিদি চলে গেছে। চলো হাঁটতে হাঁটতে যাবো এখান থেকে, মানে ডান দিকে যাব, গেট থেকে বেরিয়ে ডান দিকে যাব। আর আমার গেঞ্জিটা দেখো ভব ঘুরে, একদম বাংলা অক্ষরে লেখা। যাই হোক, এই দিক দিয়ে সোজা একদম লাস্টে যে রাস্তাটা ঠ্যাক খাচ্ছে, তিনমাথা মোড়, ওখানেই রয়েছে দিদির বুটিক। তো চলো এই হাঁটতে হাঁটতে হাঁটাও হবে, দোকানে পৌঁছানোও হবে। চলো, হাঁটার মতো মজা নেই। ব্যাঙ্গালোরের রাস্তায় দেখতে হবে এরকম ছোট ছোট গাড়িতে এরকম ভাবে সবজি বিক্রি করছে, ফল বিক্রি করছে। এটা হচ্ছে ড্রাগন পেয়ারা, এই যে নারা নিচ্ছে। এটা সিমের মতো কি বটে আমি জানি না, এটা মটরশুটির মতো কি বটে আমার জানা নেই। যাই হোক, ওইদিকে ডাব বিক্রি করছে দেখো। চলো, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো ওই বাচ্চাটাকে দেখো, ওই বাচ্চাটা তোমার রোডের দিকে চলে এসছে, ওটা খেয়াল করেনি। তো যাই হোক, আমি গিয়ে আটকালাম, কারণ চলেই যাচ্ছে আর এইদিকে গাড়ি যাচ্ছে, এবার দাম করে যদি কেউ মেরে দেয়। যাই হোক, ঠাকুর করে। আর ওখানে আমার মন্দির রয়েছে, ঠাকুর রক্ষা করলো। চলো, হ্যাঁ, এই দেখো এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে, মানে দোকান মার্কেটে দেখতে পাবে রাবণের তোমার মুখ। দিদিকে জিজ্ঞেস করেছিলাম যে রাবণের মুখ কেন এখানে, তো বলছে রাবণের পুজো করে এরা। তো আমরা রামের পুজো করি, এনারা রাবণের পুজো করে। তো যাই হোক, চলো, খুব ভালো লাগে একটা ব্যাপার, রাবণেরও পুজো করে মানুষ। হ্যাঁ, এই দেখো এই সেই তিনমাথা মোড়, বাদিকে একটা রাস্তা, সোজা গেছে একটা রাস্তা আরামসে। আর ওই যে এই সোজা রাস্তাটা গিয়ে যেখানে ত্যাগ কাটছে, দুতলার উপর দিদির দোকান, দিদির বুটিক। চলো পুতাঙ্কু, থ্যাংক ইউ। চলো, কুছ নেই। আরে ভাই, ক্যামেরা ধরলেই সবাই, তো এই ভাই সমস্যায় পড়েছিল। তো যাই হোক, ডক্টরের প্রেসক্রিপশন না কি রয়েছে, তো 15 মিনিট ধরে ওর কাছে ফোন নেই, আমি আমার ফোনটা দিলাম, তো হেল্প বলছিল, তো আমি দিলাম। 15 মিনিট ধরে কথা বললো, মোটামুটি ওর যেটা দরকার ছিল ওর হয়ে গেছে। তো যাই হোক, ক্যামেরাটা ধরেছি, কাউয়া कुछ प्रॉब्लम नहीं है, ये अपन जन का कैमरा है, चलते रहेगा। चलो, চলো এই যে দোকান বন্ধ করে দিয়ে এখন বাজার করছি। দিদি ছিল, দিদি বললো একটু বাজার করে নিয়ে আসো। তো এই যে মোটামুটি তোমার গোছ গাছ করে দোকানটাকে বন্ধ করে দিয়ে, মানে এই বোন শাটার নামিয়ে চাবিটা আমার হাতে দিল। তো চলো, এই যে এইটা হচ্ছে এখানকার সবজি বাজার, বাজার বলতে দোকান। এ क्या है ये? जिगनी, इसको बोलता है जिगनी। আর ये মালুম নেই। দেখো এই ফলটা মানে কি সবজি, এটা ও নিজেও জানে না। এই দেখো বেগুনের সাইজটা দেখো কত বড়। লাউ লিলি একটু এবি দিয়ে দো, ওয়েট করে এবি দিয়ে দো। হ্যাঁ, बस सब कर दो। हाँ, कितना हुआ? 647। चलो, মানে 647 টাকা। তো ভাই 3 টাকা খুচরো নেই, 647 টাকা হলো। তো আমাকে বলছে এক ক্যারেট লে লো, ক্যারেট। তো ক্যারেট বলতে হয় গাজর কো, তো আমি একটা গাজর নিয়ে নিলাম, দাঁড়িয়ে আছি। চল বাড়ি সোজা। এই যে এই অটোটা পেয়ে গেছি, এই যে অটো করে এখন ওই বাড়ির সামনে নামবো। চল, ও সামনে हम बोल रहे लोकेशन, ठीक है? চলো, কত ভাড়া নেওয়া যায় না, 10 টাকা হবে হয়তো, আবার 20 টাকাও নিতে পারে, কারণ ব্যাঙ্গালোরে আমার আইডিয়া নেই। চলো,
যাই হোক 30 টাকা ভাড়া নিলে, বেশি না, 1 কিলোমিটারও না। আমাদের বোলপুর কিংবা কলকাতা হলে 10 টাকা হয়ে যেত। ধরো হাতিবাগান থেকে উল্টো টাকা কত ভাড়া হবে, ধর 20 টাকা এতটা রাস্তা। আর হাতিবাগান থেকে খান্না বলো, গৌরীবাড়ি বলো, এগুলো তোমার 10 টাকায় হয়ে যায়। তো যাই হোক 30 টাকা ভাড়া। চলো আর কি করা যাবে। চলো আপনজন, ঘড়ির কাটা কিন্তু রাত্রি 12টা বেজে গেছে। তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। আরে ইয়ার, তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। বাড়ির মধ্যে আমি, দিদি আর দাদা জেগে আসি, বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমিও গিয়ে শুবো। তো চলো, ভিডিওটা কিন্তু ছাদে শুরু করেছিলাম, আর ভিডিওটা এই যে দিদির বাড়ির বারান্দায় শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার আমার আপনজনের সঙ্গে দেখা হচ্ছে, তুমি আমার আপনজন। তো সকলে ভালো থেকো। চলো রাখি, টাটা, বাই, গুড নাইট।